হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি সবাইকে। আর সকাল সকাল কাজকর্ম করেই দেখতেই পাচ্ছ আমি পুজোর কাছে চলে এসেছি। আর আজকে আমি খুব ভোরবেলা উঠেছি, জানো তো, 5টার সময়, তারও আগে উঠেছি। উঠে কাজকর্ম সেরে নিয়েছি, কারণ আজকে হোলি খেলতে হবে তো। তো দেখো, তারপরে সকাল সকাল ফুল টুল তুলে নিয়ে এসে আর পুজো দিতে শুরু করে দিয়েছি। আর আমি যে আবিরগুলো বানিয়েছিলাম সেই আবিরগুলো নিয়ে আমি ঠাকুরকে মাখাবো, তাই ভেবেছি যে তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি। তো দেখতে পাচ্ছ আমি পুজোটা করে নিচ্ছি, আর তারপরেই যাব ঘেটু পুজো দেখতে। আর আমাদের এখানে জানো তো ঘেটু পুজো হয়। ঘেটু পুজো মানে দেখাবো, আমি বলতে পারছি না। তো দেখতে থাকো, স্কিপ না করে দেখতে পাবে। আর কেমন হোলি খেললাম সেটাও দেখতে পাবে। আর সবাই কেমন হোলি খেললে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমি কালারগুলো নিয়ে, আবিরগুলো নিয়ে সব ঠাকুরের মুখে পায়ে মাখিয়ে দিচ্ছি, আর আমার শিব ঠাকুরেরও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল ওই জন্য পুজোটা সেরে ফেলছি। তারপরে আমার ভাইয়ের বউ আছে এখানে, শ্বশুরবাড়ি এসছে ভাই, তো তাদেরকে বলেছি যে সকালের খাওয়াটা এখানে খেতে। তো ওই জন্য আবারও আমাকে রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি। তো আজকে ভেবেছি যে একটু চাউমিন আর রুটি করে দেবো, তো ওই জন্য তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি যেমন তেমন করে। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, তাই পূর্ণিমা মাথায় পুজোটা করা ভালো, না খেয়ে না দে, ওই জন্য। তো দেখো আমি এবার তুলসীতলায় একটু আবির দিয়ে গেলাম। আর পাশে মনসা গাছ আছে, কিন্তু মনসা গাছটা এখনও পাতা বার হয়নি, শুকিয়ে গেছে। তো দেখো জলটা ঢেলে দিয়ে এসে আমি আমার ঘরে যে ফটোগুলো আছে ফটোগুলোই আবির দিয়ে দিচ্ছি। রাধাকৃষ্ণ কালী ঠাকুর আছে। তো তারপরে দেখো আমি ঘেটু পুজো দেখতে চলে এসেছি। আর এই ঘেটু পুজোটা হয় রাস্তার ধারে সকালবেলা, একদম ফার্স্ট সকালে পুজোটা হয়। তো এই পুজোটা কোনো খেয়ে দেয়ে হলেও হবে, আবার স্নান না করে হলেও হবে। আর এটা আমি শুনেছি বাসি কাপড়েই করতে হয় এটা। তো আমার তো স্নান হয়ে গেছে। তো তারপরে আমি এটা দেখতে এসেছি। আমি ওই যে মাঠে রান্না পুজো শেয়ার করেছিলাম, ওটাও আমি করি না। এই ঘেটু পুজো এটাও আমি করি না। তো এমনি আমি দেখতে আসি, একটু ভিডিও করি, করে চলে যাই। তো দেখতে পাচ্ছ ওই হাঁড়িটার ভিতরে আছে প্রদীপ, আর তারপরে হাঁড়িটা দিয়ে ঢাকা হয়েছে। আর ঢাকার ওপরে ওই গোবর দিয়েছে, গোবরের ওপরে ওই যে কড়ি দিয়েছে। আর তার উপরে আর প্রসাদটা হয় বাতাসা, ওই যে কাঁচা মুসুরির ডাল আর কি কি দেয় দিয়ে এগুলো প্রসাদ তৈরি হয়। আর আমি যে মালাটা বানিয়ে গলায় দিয়ে ভিডিও রিলস করেছিলাম, ওই যে সেই ফুল এনেছে, সেই ফুল লাগে এই পুজোয়। আর ভাট ফুল লাগে, ঘেটু ফুল আর কি। তো দেখো ওইগুলো নিয়ে, আর মাথার চুল, সবার যে যে পুজো করবে তার তার মাথার চুল লাগে। তো এইগুলো নিয়ে, সব নিয়ে গোবর লাগে, এগুলো নিয়ে গঙ্গা জল নিয়ে আর ওর ওপরে দিয়ে কি একটা মন্ত্র বলতে হয় সেটা পরে তারপরে ওখানে জলটা ঢেলে ফুল দিয়ে পুজোটা যে হয়ে যাবে, তারপরে যে কোনো কেউ হাঁড়িটা ফাটিয়ে দিতে হবে। সবাই মিলে হাঁড়িটা ফাটানোর চেষ্টা করে, তো যে ভাঙতে পারে আগে। তো যাই হোক, এবার ফাটানোর কেউ নেই, বাচ্চা কাচ্চা, আমার ছেলে তো ফাটাই না, আর একটা বাচ্চা আছে ওই ফাটাবে। তো ওর হাতে দেখতে পাচ্ছি একটা লাঠি আছে, একটা কাঠ আছে, কাঠ দিয়েও ফাটাবে। তো যাই হোক, পুজোটা হচ্ছে। এরকম পুজো কাদের কাদের ওইদিকে আছে বলো? আমাদের এদিকে তো আছে, আমার বাবার বাড়ির ওইদিকে নেই, আমার শ্বশুরবাড়ির এদিকেই আছে এই পুজোটা। আর আমার অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ কমেন্টে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ সবাইকে। তো দেখো আমি এইভাবে দেখছি, ওড়না জড়িয়ে নিয়ে এসেছি। তো দেখো এইবার এইভাবে পুজো করছে, তো বেশ মজাও লাগে দেখতে। আর এই যে পুজোটা হয়ে যাচ্ছে, পুজোটার পরে সন্ধ্যাবেলা সবাই চাল পয়সা তুলতে আসবে। সবাই বলতে সব বাচ্চারা, মানে বউ মানুষও আসে ছেলে মেয়েদের সাথে, দিয়ে ওখানেও আবার কি ঠাকুর নিয়ে আসে, আর ওখানে আরেকটা কি ছড়া বলে তাই চাল পয়সা তোলে। তো সেটা সন্ধ্যেবেলা দেখতে পাবে, সন্ধ্যাবেলার সময়টাই আসে।
তো দেখো পুজোটা হয়ে গেছে। আর ওর ভিতরে যে প্রদীপটা, ওটার কালি হয়, যে কালিটা হয় ওই কালিটা কপালে দিতে হয়। তো প্রদীপটা তো নিভেই গেছে, ওই জন্য আর কালিটা বেশি নেই, ওই জন্য ওরা দিতে পারেনি। তো দেখো এবার হাঁড়িটা ফাটানো হচ্ছে। দেখো হাঁড়িটা ফাটাতে পারছে, এইবার ফাটিয়ে দিয়েছে। আর তারপরে এই যে ফাটানো হয়ে গেল, তারপরে যে যে কড়ি আর গোবরগুলো রেখেছিল সেই কড়ি আর গোবরগুলো নিয়ে কিতকিত কিতকিত করতে করতে এক পা তুলে কিতকিত করতে করতে চলে যাবে গিয়ে আর ঘরের দুয়ারে দেবে। তো আমাকে বলেছিল শাশুড়ি দিতে, তাই আমি দিতে গিয়ে আর ওই ভিডিওটা তুলতে পারিনি। তো যাই হোক, তারপরে আমার ছেলে রেডি হয়ে গেছে আর এই জামাটা কিনে দিয়েছিলাম তো হোলি খেলবে বলে। তো ও খেলতে চলে গেল আর বললাম একটু চাউমিন করেছি খেয়ে যা। আর এদিকে আটা মাখা হয়েছে, রুটি করব, তরকারি হয়ে গেছে। তো ভাই এসে আগে খেয়ে যাবে বলল, তারপরে মানে আমার ভাইয়ের বউ আসবে পরে বলল। তো আর এই দেখো এই দুধটা না, যে ভাম তৈরি করে ভেবেছি ওটা করব, তো আর করা হলো না। তো ওটা নিয়ে আমি রিলস বানাবো। আর দেখতে পাচ্ছ আমার ছেলে, ওর মা আমি কথা বলছে আর ও পিছন থেকে রং মাখিয়ে দিচ্ছে, তো বুঝতেই পারিনি ওর মামি। তো তারপরে দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ এই এই জামাটা পরে আমি হোলি খেলবো না, এটা একটু দুটো রিলস বানাবো ওই জন্য। তো ও একটু 3-4 কালার করে সাজিয়ে দিচ্ছে, রিলস বানাবো তার জন্য। তো তারপরে এই জামাটা আমি আবার খুলে ফেলবো, আবার চেঞ্জ করে ও শাড়ি পরবো। তো একটা জামা অর্ডার দেওয়া হয়েছিল হোলিতে পরবো বলে, তো পছন্দ হয়নি, তার জন্য ফেরত দেওয়া হয়েছে, রিটার্ন করে দেওয়া হয়েছে। তো দেখো আমি সাজুগুজু করে নিয়েছি। তো আমার ভাইয়ের বউ ও একটু কালারিং করে দিচ্ছে যাতে রিলসটা বানাতে পারি। তো রিলস বানানো হয়েও গেল। তো তারপরে আমি দেখো দুটো রিলস বানিয়েছি, তারপরে আমি সাজুগুজু করে ফেলেছি আবারও। তো আমি বেরিয়ে পড়েছি আর আমার ছেলে দেখো এত খেলা খেলেছে। তো আমার ছেলের খেলা হয়ে গেছে, হোলি খেলা, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর আমি সত্যি কথা, আমি প্রত্যেক বছর এইভাবেই বার হই, আগে সবার শাশুড়ি সবার পায়ে দিই। আর দেখতে পাচ্ছ এখানে হোলি খেলছে আমার কী বলে গোপাল, গোপাল হোলি খেলছে, দেখতে পাচ্ছ। ওই একটা ছেলেদের বাড়িতে আছে, হয়তো ওই এনেছে, তো ও পিচকারি দিচ্ছে বলে গোপালকেও নিয়ে এসছে। তো তারপরে এদিকে সোনালি মানে আমার ভাইয়ের বউ ওর কাদের রং মাখিয়ে দিয়ে আসলো। তো এটা আমার ভাইয়ের বউ আর তার বোন ওটা, আর একটা মেয়ে, এই এদের সাথেই যাচ্ছি। তো এখানে সেরকম তেমন কেউ রং খেলে না, আর খেলে আবির খেলে, আর দুপুর হলে সবাইকে দেখা যায়। তো আমাদের এখানে চৈতন্যধাম, তো এই চৈতন্যদেবকে একটু পায়ে দিলাম। তো তারপরে এখানে কৃষ্ণ ঠাকুর আছে, রাধা কৃষ্ণ, তারপরে গোপাল সবই আছে। তো এখানে একটু এলাম আবির দিতে। তো এই মন্দিরে দেওয়া হয়ে যাবে। আগে সবার প্রথমে শ্বশুর শাশুড়ি দিয়েছি, আরও জেঠি শাশুড়ি, যা, এই সবার পায়ে দিয়েছি আর মিষ্টি দিয়েছি। তো প্রত্যেক বছরেই আমি এরকমই করি। তাছাড়া এমনি নিজের থেকে হোলি খেলা হয় না, কোনো দিনই রং খেলতে পারিনি ছোটোবেলা থেকেই। তো সত্যি কথা রং খেলার খুবই শখ, কিন্তু এখনও পর্যন্ত রং খেলতে পারিনি। তো দেখো মন্দির থেকে এই ডালটা চুরি করে নিয়ে আসা হলো গাছটা লাগাবো বলে। তো যাই হোক চুরি করে নিয়ে এসেছি। তো আমি ভাঙিনি, ওকে ভাঙতে বললাম ভাইয়ের বউকে। তো দেখো আমি হেঁটে হেঁটে আসছিলাম, তো একটা দেওর, ছোট্ট একটা দেওর আমার আবির মাখিয়েছে, এমন মাখিয়েছে মানে মুখের মধ্যে ঢুকে গেছে, যেই ঢোক গিলছি না আর তেতো, আর নাকের মধ্যে ঢুকে গেছে। তো এত মুখের মধ্যে দিয়েছে না কি বলবো, আমি আবার ব্রাশ করলাম তাও যেন সেই তেতো ভাবটা যাচ্ছে না। আর আমার মুখে শুধু হলুদ, হলুদ রঙে ভর্তি হয়ে গেছে। আবির দিয়েছে কিন্তু আমার মন বলছে আবিরের মধ্যে রং মেশানো, ওই জন্য উঠছে না জানো তো। তো যাই হোক এখানে আমাদের দোল হয়, দোলের মেলা হয়, এটা হচ্ছে দোলতলা। আর এখানে দেখতে পাচ্ছ মেলা বসেছে, এটা রাত্রিরে মেলা হবে, খুব জমজমাটভাবেই হয়, 6 দিন মেলা হয়। 6 দিনই অনুষ্ঠান হয়, একদিন যাত্রা, একদিন বাউল গান, ডান্স, ফাংশান, প্রত্যেক দিনই মেলা হয় আর 6 দিন ধরে হয়।
তো দেখতে পাচ্ছ ওখানে স্টেজ করছে, আর এখানে আমি দোলতলায় আর কি, এখানেও মন্দিরে আবির দিতে আসলাম। তো এরপরে যাব আমাদের পঞ্চনন্দ তলায়। তো দেখো আমাদের এখানে দিতে চলে এসেছি। এটা অনেকটা দূরেই, আমাদের এটা অনেকটা বড় গ্রাম। তো এই গ্রামটা এক একটা জায়গায় এক একটা মন্দির আছে, তো সেখানেই আবির দিতে আসা হয়। তো দেখো এখানে আবির দেওয়া হয়ে গেল, চলে যাচ্ছি আবারও বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এইভাবেই সবাই রাস্তায় রাস্তায় খেলা করতে করতে আসে। আর এই যে কি, তো সব এইভাবেই ভ্যান রিক্সায় করে করে যাই। আবার দেখো এখানে অনেকেই ভিডিও রিলস করছে, তো ওখানে পঞ্চনন্দ তলায়ও মন্দিরে আবির দিয়ে চলে আসলাম। তো দেখো আমি রাস্তায় হ্যাপি হোলি লিখেছি। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি গোবর গুলছি, আর আমার ভাই শ্বশুরবাড়ি এসছে, যেহেতু শ্বশুরবাড়ির সবাই গোবর টোবর মাখাবে শুনেছে, তাই ও আমাদের বাড়ি থেকে গোবর গুলে নিয়ে যাচ্ছে। তো দেখো আমার ভাইকে সবাই মিলে ছেঁকে ধরেছে, মানে ওই আমার ভাইয়ের ঠাম্মা শাশুড়ি ভাইকে চেপে ধরেছে, আর সবাই মিলে গোবর গোলা দিচ্ছে। তো আমি দেখতে গেছি বলে আমাকেও চলে এসছে আমার গায়ে দিতে, তো ওই জন্য আমি দৌড়ে পালিয়েছি, তাই আমি আর পুরো ভিডিওটা তুলতে পারিনি। তো দেখো সারা গা হাত পায়ে গোবর, দেখতেই পাচ্ছ দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে ঠাম্মা শাশুড়িটা, ওর গা হাত পা শুধু গোবর ভর্তি। তো যাই হোক, অনেক দিন পর গোবর মাখামাখি দেখলাম। আমিও গোবর মাখা নিয়ে একদিন ছুটেছি জানো তো, তো সেটা মনে পড়লো এখন। তো কি বলো তো, অনেক দিন আগে আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, তো সেখানেই আমি একটা দেওরের পিছন পিছন ছুটেছিলাম গোবর নিয়ে। তো যাই হোক সেটা মনে পড়লো। তো আমরা রাস্তায় এসে বসে পড়েছি আমাদের দূরে গোড়ায়, আর দেখো ওরা এবার ঘুরতে যাচ্ছে, এইরকম আমরাও ঘুরতে গেছিলাম। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার ওরা ঘুরছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর ঘেটু গাইতে চলে এসছে চাল পয়সা তুলতে। তো এখনকার মতো বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা। তো বাই বাই।